আপনারা যদি অল্প দিনের জন্য কোথাও টাকা জমাতে চান বা কোথাও টাকা বিনিয়োগ করে সেখান থেকে মোটা টাকা লাভ তুলে নিতে চান, তাহলে আপনাদের জন্য নিয়ে এসেছি এক দুর্দান্ত সুখবর। এবার থেকে ফিক্সড ডিপোজিট স্কিমেতে আপনারা সর্বোচ্চ 9.50% হারে সুদের হার পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ভারতের টপ 7টি ব্যাংকে কিন্তু আপনারা সর্বোচ্চ 9.50% হারে সুদের হার পেতে চলেছেন এই ফিক্সড ডিপোজিট স্কিমে। আপনাদেরকে বলে রাখি, এই সমস্ত ব্যাঙ্কগুলোও কিন্তু সমস্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধীনে, সেহেতু এখানে আপনাদের টাকা ফ্রড হওয়া বা মার যাওয়ার কোনো ভয় নেই। এবং এখানে কিন্তু আপনাদের 5 বছর বা 10 বছর টাকা রাখার প্রয়োজন নেই। মাত্র 2 থেকে 3 বছর টাকা বিনিয়োগ করে কোনো রকম রিস্ক ছাড়াই আপনারা মোটা টাকা লাভ তুলে নিতে পারবেন এই স্কিম থেকে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতের কোন কোন ব্যাংকে আপনারা সর্বোচ্চ 9.50% হারে সুদের হার পেয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে এখানে কতদিন আপনাদের টাকা রাখতে হবে, 2 বছর না 3 বছর, এখানে কি বয়স্ক নাগরিকদের জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা রেখেছে, A to Z এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমরা দেখে নেব সেই 7টি ব্যাংক পরপর যেখানে আপনারা সর্বোচ্চ 9.50% হারে সুদের হার পেয়ে যাবেন। তো দেখুন, এখানে এই লিস্টে সবার প্রথমে যে ব্যাংকটি আছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক। ছোট ফাইন্যান্স ব্যাংক 1001 দিনের ডিপোজিট মেয়াদে 9.5% হারে সর্বোচ্চ এফডি সুদের হার আপনারা পেয়ে যাবেন এই স্কিমে বা এই ব্যাংকে। এখানে কিন্তু 1001 দিনের জন্য ব্যাংকে রাখা আমানতের উপর সাধারণ গ্রাহকরা 9% এবং যারা বয়স্ক নাগরিক আছেন 9.5% হারে সুদের হার পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা দেখুন, যেটা আমি এর আগে বললাম যে এখানে কিন্তু সাধারণ নাগরিকরা 9% হারে পেয়ে যাবে, আর যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে তারা কিন্তু এই স্কিম থেকে 9.5% হারে সুদের হার এই স্কিম থেকে পেয়ে যাবে। এবং এর মেয়াদ কত দিনের আছে, 1001 দিনের, অর্থাৎ প্রায় 3 বছর কিন্তু আপনাদের এই স্কিমে টাকা রাখতে হবে। তবেই কিন্তু আপনারা সাধারণ নাগরিক হলে 9% এবং যারা বয়স্ক নাগরিক আছেন তারা 9.5% হারে সুদের হার এই ব্যাংক থেকে পেয়ে যাবেন। তারপরে আমরা দেখে নেব যে আমাদের 2 নম্বরে কোন ব্যাংকটি আছে। দেখুন বন্ধুরা, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানে কিন্তু ছোট ফাইন্যান্স ব্যাংক সাধারণ নাগরিক এবং যারা প্রবীণ নাগরিক আছেন তারা কিন্তু 1.5 বছর থেকে 3 বছরের জন্য যে এফডি স্কিম আছে সেখানে 9% হারে সুদের হার পেয়ে যাবেন। তাহলে দেখুন, এখানে কিন্তু সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের জন্য আলাদা আলাদা কোনো কিছু নেই। এখানে 1.5 বছর থেকে 3 বছরের মেয়াদ, অর্থাৎ 1.5 বছর থেকে 3 বছর পর্যন্ত আপনাদের এই স্কিমে টাকা রাখতে হবে এবং সবাই কিন্তু এই স্কিম থেকে 9% হারে সুদের হার পেয়ে যাবেন। দেখুন, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানে কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য 3 বছরের যে এফডি স্কিম আছে সেখানে সর্বোচ্চ 9.1% হারে সুদের হার দেওয়া হয়ে থাকে এবং যারা একই মেয়াদের অর্থাৎ এই 3 বছরের যে স্কিম আছে সেখানে সাধারণ গ্রাহকরা পেয়ে যাবেন 8.6% হারে। তাহলে দেখুন বন্ধুরা, যেটা আমি এর আগেও বললাম, এখানে কিন্তু 5 বছর বা 10 বছর আপনাদের টাকা রাখতে হবে না, বেশিরভাগ জায়গায় 3 বছর। দেখুন, এই সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংকে কিন্তু 3 বছরে যারা প্রবীণ নাগরিক আছেন তারা 9.10% হারে সুদ পেয়ে যাবে এবং যারা সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু 8.6% হারে সুদ পেয়ে যাবেন। দেখুন, আমাদের 4 নম্বরে যে ব্যাংকটি আছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানে কিন্তু 3 বছরের যে এফডি স্কিম আছে সেখানে সিনিয়র সিটিজেনদের জন্য ছোট ফাইন্যান্স ব্যাংকের সুদের হার হলো 9.10% এবং যারা সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু পেয়ে যাবেন 8.5% হারে। তাহলে দেখুন, এই যে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, এখানে কিন্তু যারা প্রবীণ নাগরিক অর্থাৎ যাদের বয়স 60 বছরের উপরে তারা এই 3 বছরের মেয়াদের যে স্কিম সেখানে কিন্তু 9.10% হারে সুদের হার পেয়ে যাবেন এবং যারা সাধারণ নাগরিক তারা কিন্তু এই স্কিম থেকে পেয়ে যাবেন 8.5% হারে। এই লিস্টে তারপরে যে ব্যাংকটি আছে সেটা হলো জানা স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানে কিন্তু ক্ষুদ্র আর্থিক ঋণদাতা প্রবীণ নাগরিকদের জন্য 3 বছরের এফডিতে 8.7% হারে পেয়ে যাবেন এবং এই একই মেয়াদে সাধারণ নাগরিকরা পেয়ে যাবেন 8.25% হারে। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু যার মেয়াদ 3 বছর অর্থাৎ 3 বছর আপনাদের এই স্কিমে টাকা রাখতে হবে এবং যারা সিনিয়র সিটিজেন আছেন তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন 8.75% হারে এবং যারা সাধারণ নাগরিক আছেন তারা কিন্তু 8.25% হারে সুদের হার এই জানা স্মল ফাইন্যান্স ব্যাংক থেকেই পেয়ে যাবেন। তারপরে যে ব্যাংকটির নাম আছে দেখুন বন্ধুরা, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। এখানে কিন্তু প্রবীণ নাগরিকদের 3 বছরের যে স্থায়ী আমানত বা এফডির ক্ষেত্রে কিন্তু 8.75% হারে সুদের হার পেয়ে যাবেন এবং সাধারণ নাগরিকরা এই 3 বছরের এফডি স্কিমে 8.25% হারে সুদের হার পেয়ে যাবেন। তাহলে দেখুন, এখানেও কিন্তু আপনাদের 3 বছরের মেয়াদ আছে বা এর ম্যাচুরিটি 3 বছর পরেই কিন্তু আপনারা সুদসহ মূল টাকাটা তুলে নিতে পারবেন। তো এখানে যারা সিনিয়র সিটিজেন আছে তারা 8.75% এবং যারা সাধারণ নাগরিক আছেন তারা 8.25% হারে সুদের হার পেয়ে যাবেন।
সবশেষে আমাদের যে ব্যাঙ্কটি আছে দেখুন বন্ধুরা, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। এটা কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কেরই আন্ডারে। তো এখানে কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য 8.75% হারে সুদের হার দেওয়া হয়ে থাকে, এবং 3 বছরের যে স্থায়ী আমানত আছে সেখানে সাধারণ নাগরিকদের জন্য 8.25% হারে সুদের হার দেওয়া হয়ে থাকে। তো দেখুন এখানে 3 বছরের আপনার মেয়াদ আছে, যেখানে প্রবীণ নাগরিকরা 8.75% এবং যারা সাধারণ নাগরিক আছেন 8.25% হারে সুদের হার দেওয়া হয়ে থাকে। তাহলে বন্ধুরা আপনারা সমস্তটা দেখে বুঝতে পেরেছেন যে সবচেয়ে বেশি সুদের হার কিন্তু এই ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে দেওয়া হয়ে থাকে। এখানে সাধারণ নাগরিকরা পেয়ে যাবেন 9% হারে সুদের হার এবং প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন 9.5% হারে সুদের হার, এবং এর মেয়াদ আছে 1001 দিনের। তো এই সমস্ত ব্যাঙ্কে আপনারা চাইলে কিন্তু টাকা বিনিয়োগ করতে পারেন, তবে হ্যাঁ, বিনিয়োগ করার আগে এখানকার সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন, নিয়ে তারপরেই কিন্তু এই সমস্ত ব্যাঙ্কে আপনারা টাকা বিনিয়োগ করবেন। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।